পাকিস্তান বিমান বাহিনী তাদের এক ঝাঁক F-16 ব্লক 52 যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করেছে। অনেকে এটাকে সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর স্থায়ী মোতায়েন হিসাবে গণ্য করছেন। তবে পাকিস্তানের সামরিক বাহিনী বলছে এই যুদ্ধবিমানগুলো বহুজাতিক আকাশযুদ্ধ মহড়া স্পিয়ার্স অফ ভিক্টরি 2026-এ অংশ নিতে পাঠানো হয়েছে। ১৯ জানুয়ারি পাকিস্তান বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিমান মোতায়েন একটি গুরুত্বপূর্ণ বিদেশি সামরিক অভিযান, কারণ এতে তাদের সামনের সারির যুদ্ধবিমান সরাসরি অংশ নিচ্ছে। এই যুদ্ধ মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ এয়ারবেজে। মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, ইতালি, গ্রিস, কাতার, বাহরাইন, জর্ডান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। এই মহড়ায় বিভিন্ন দেশের উন্নত যুদ্ধবিমান এবং যুদ্ধ সহায়ক ইউনিট একত্রিত করা হয়েছে। আর এই ধরনের বহুজাতিক মহড়ার মূল লক্ষ্য হল জটিল ও উচ্চমাত্রার যুদ্ধ পরিস্থিতি পরীক্ষা করা। এর মধ্যে রয়েছে বড় আকারের বিমান বহরের যৌথ ব্যবহার, রাতের সময় সমন্বিত আকাশ অভিযান পরিচালনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধানমূলক মিশন। এছাড়াও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে অপারেশন পরিচালনার অনুশীলন করা। পাকিস্তানের জন্য এই মহড়ায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা আধুনিক যুদ্ধ কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে। একই সঙ্গে পশ্চিমা ও আঞ্চলিক শক্তিশালী বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় ও যৌথ কাজের সক্ষমতা বাড়াচ্ছে। পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই আন্তর্জাতিক অভিযানের জন্য পাকিস্তানের যুদ্ধবিমানগুলো তাদের নিজস্ব ঘাঁটি থেকে সুদূর সৌদি আরব পর্যন্ত একটানা উড়ে যায়। এটি পাকিস্তান বিমান বাহিনীর দীর্ঘপাল্লার অপারেশন পরিচালনার সক্ষমতা প্রমাণ করে। এতে তাদের অভিযান পরিচালনার দক্ষতা ও প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান বিমান বাহিনীর দলে আকাশ ও ভূমি উভয় পর্যায়ের বিশেষজ্ঞ কর্মীরা রয়েছেন। আর পাকিস্তানি যুদ্ধবিমানের পাইলটরা আধুনিক অ্যাভিওনিক্স ও দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন F-16 ব্লক 52 যুদ্ধবিমান ওড়াচ্ছেন। এই পাইলটদের মোকাবেলা করতে হবে অংশগ্রহণকারী অন্য দেশের পাইলটদের সঙ্গে, যারা অত্যাধুনিক যুদ্ধবিমান পরিচালনা করে থাকেন। পাকিস্তান বিমান বাহিনী জানায়, এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুতি যাচাই করছে। একই সঙ্গে সহযোগী বিমান বাহিনীগুলোর সঙ্গে পেশাগত সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় জোরদার করছে। বস্তুত এই যুদ্ধবিমান মোতায়েন এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে, প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম জোরদার হয়েছে, একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং গত বছরের সেপ্টেম্বরে একটি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও সই হয়েছে। বস্তুত অনেক আগে থেকে সৌদি আরব মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগী দেশ। আকাশ, স্থল ও নৌ সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে নিয়মিত সামরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে বর্তমানে পাকিস্তান সামরিক শক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। পাকিস্তান এখন অস্ত্র রপ্তানির চক্রকেন্দ্রে পরিণত হচ্ছে। সাম্প্রতিককালে পাকিস্তান বেশ কিছু দেশের সাথে প্রায় $13 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে যুদ্ধবিমান JF-17, যুদ্ধ প্রশিক্ষণ বিমান মুশাক, ড্রোন, আল খালিদ ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, আর্টিলারি যুদ্ধাস্ত্র ইত্যাদি রয়েছে। পাকিস্তানের এসব যুদ্ধাস্ত্র এখন প্রায় 20টি দেশে রপ্তানি হতে চলেছে। দেশগুলো হলো সৌদি আরব, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, নাইজেরিয়া, কঙ্গো, রুয়ান্ডা, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার, আর্জেন্টিনা। এমনকি পাকিস্তানের যুদ্ধ প্রশিক্ষণ বিমান মুশাক ইরান ও তুরস্কের মতো দেশেও ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিককালে এই মুশাক যুদ্ধ প্রশিক্ষণ বিমান এবং JF-17 যুদ্ধবিমান বাংলাদেশে রপ্তানির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বস্তুত 2024 সালের মে মাসে 4 দিনের পাক ভারত যুদ্ধে পাকিস্তানের যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চমক জাগানো সাফল্য দেখায়। আর এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের যুদ্ধাস্ত্রগুলোর চাহিদা বেড়ে যায়।